হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋত্বিকা অফিসিয়াল। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা তো সবাই জানো যে কালী পুজোর দিন 14 প্রদীপ জ্বালতে হয়, তো আমিও কেন বাদ থাকি, তাই আমিও 14 প্রদীপ নিয়ে বসে পড়েছি জ্বালার জন্য। আর প্রতি বছরই এই কালী পুজোর দিনে 14 শাক খাওয়া হয় আর 14 প্রদীপ তো জ্বালাই হয়। আর এই কাজগুলো না প্রতি বছর মাই করে, কিন্তু এই বছর আমি করছি, কারণ কেন জানি না আমার এই বছর মন থেকে খুব ইচ্ছা করলো যে 14 প্রদীপ আমি জ্বালি। তো খুব ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল সবকটা প্রদীপ জ্বালার পর। এবার চলো এক একটা প্রদীপ সব জায়গায় একটা করে দিয়ে দিই। তো ফার্স্টে আমি আমাদের কালীবেদি আছে, তো ওখানে একটু মাকে 14 প্রদীপ দেখিয়ে দিলাম। এরপর আমি আমাদের নিচের কালীবেদিতে একটা প্রদীপ দিয়ে আমি চলে এলাম সবকটা প্রদীপ নিয়ে আমাদের ছাদে। আর ছাদে এসে বন্ধুরা জানো কি দেখলাম, প্রত্যেকটা বাড়ির ছাদে এত সুন্দর আলো দিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর আমি তো ছোটবেলা থেকেই শুনেছি মা ঠাম্মার কাছে যে আজকের দিনে যেন কোথাও অন্ধকার না থাকে, তাই আমিও বাতি প্রদীপ নিয়ে চলে এলাম আমাদের ছাদটা একটু আলোকিত করে দেওয়ার জন্য। এরপর আমি প্রদীপ দিয়ে ছাদটা তো সাজিয়ে দিলাম, তারপর আমি চলে এলাম তুলসী তলায় একটা প্রদীপ দান করে দিলাম। আর তোমরা হয়তো অনেকেই সবাই জানো বা পালনও করো কার্তিক মাসে যে দীপদান করতে হয়। আমি কিন্তু প্রতিদিন তুলসী তলায় সন্ধেবেলা একটা করে দীপদান করি। আর এই দেখো আমি প্রদীপ দিয়ে আমাদের ছাদটা সাজিয়েছি, আর চারিদিকটা তো এমনি আর লাইটে ভরেই আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমি বন্ধুরা চলে এসেছি আমাদের পাড়ায় বুড়ি পোড়ানো হচ্ছিল। প্রতি বছরই কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় বুড়িটা পোড়ানো হয়। আগে না ছোট যখন আমি ছিলাম তখন আমার ঠাম্মার হাত ধরে আসতাম, আমার মনে আছে। তখন শীতকালে তো কালী পুজো হতো, এই বছরই গরমকালে পড়েছে কালী পুজোটা। যাই হোক, তো চলে এসেছি, তো সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিলো জানো তো। খুব ভালো লাগছিল, বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে মজা করছিল, আর বড়রাও ছিল, অনেক দাদারা ছিল, কাকিমারা বৌদিরা সবাই ছিল এখানে। এরপর এখানে বুড়িটা পোড়ানো হচ্ছিল, আর দেখো এখানে লাল এই অগ্নি শিখাটা কি দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, তারপর বুড়ি পোড়ানো দেখে শেষ পর্যন্ত আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে মা আজকে করেছিল লুচি ঘুগনি, তো এটাই খেয়ে ডিনারটা সেরেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, টাটা। এই দাঁড়াও একটা কথা তো বলতে ভুলেই গেলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।